নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা কিচেনে আপনাদের স্বাগত। তো সকলে কেমন আছেন অবশ্যই জানান। তো আজকে একটা ঘরোয়া পদ্ধতিতে একদম সিম্পল কাবলি চানার রেসিপি নিয়ে চলে এসেছি। একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা আর খেতে কিন্তু সুস্বাদু। তো সকলের কাছে অনুরোধ থাকলো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার। কড়াইয়ে প্রথমে আমি রিফাইন্ড অয়েল নিয়েছি। নিয়ে আমি গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, এলাচ আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি। কেটে ভালো করে যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হচ্ছে আমরা ততক্ষণ নেড়ে যাব। যখন অনিয়নটা গোল্ডেন ব্রাউন হয়ে যাবে আমি এইটার মধ্যে আদা রসুনের পেস্ট ইউজ করেছি। আদা রসুনের মধ্যে আমি গুঁড়ো হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো মিশিয়ে রেখেছিলাম। আর এখানে লঙ্কা গুঁড়োটা আমি মশলা কষানোর পরে দেবো। যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই আমি এখানে ঝাল লঙ্কা ব্যবহার করিনি, আমি এখানে কাশ্মীরি লাল মির্চ ব্যবহার করেছি। আর এটা নর্মাল একটা মিডিয়াম সাইজের টমেটো আমি ইউজ করেছি, যেহেতু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে হালকা একটু মিষ্টি দিয়েছি। আর এখানে দেখতেই পারো যে আমি কালারের জন্য কাশ্মীরি লাল মির্চ ব্যবহার করেছি। দেখো কালারটা কিন্তু খুব ভালো চলে এসেছে। যখন একদম মশলা কষানো হয়ে গেছে আমি আলু আর কাবলি চানা একসাথে সিদ্ধ করে রেখেছিলাম। আলুটা দিলে কি হয়, একটু মাখা মাখা হয় আর খেতেও ভালো লাগে, স্বাদও সুন্দর আসে। তো আপনারা আলু নাও দিতে পারেন, টোটালি অপশনাল আলুটা। আর লাস্টে নামানোর আগে একটু ধনেপাতা, বললাম না একদম সিম্পল প্রসেসে করা আর খুবই সুস্বাদু আর একটা হেলদিও রান্না। তো যারা ভেজিটেরিয়ান আছে তারা এইভাবে করে খেতে পারেন। তো আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলের কাছে অনেক অনেক ধন্যবাদ রইল। আর কারা কারা ঘরে কাবলি ছোলা এইরকম পদ্ধতিতে করো আমাকে কমেন্টে অবশ্য জানিও। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই বাই।